নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে গুড মর্নিং বলো। এখানে গুড মর্নিং বলো। গুড মর্নিং মিমিরা। শরীরটা আগের থেকে এখন একটু ফ্রেশ লাগছে, বাট মাথা যন্ত্রণা একভাবে আছে। জানি তোমরা আমার ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারছো না, এটা পরে বলছি। আর কেনই বা এই বাড়িতে সেটাও পরে বলছি। তো চলো, ঘুরুন, বেলা বাজে 10টা, 10:30। আমার মনে হয় বাপের বাড়িতে সে প্রত্যেকটা মেয়েরই কোনো টাইম বাধা ধরা থাকে না, আর কাজেরও কোনো যেহেতু তাড়াহুড়ো থাকে না, তো সবটাই কিন্তু আমি যে তোমাদের সাথে কথা বলছি না, আমার মাথাটা দপ দপ করছে, মনে হচ্ছে যেন কেউ এসে বাড়ি মারছে। শরীরটা ভীষণই খারাপ, আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, বাট চেষ্টা করবো পুরো ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করার। আসলে আগের দিন রাত থেকেই আমার ভীষণ মাথা যন্ত্রণা, মানে রাত থেকে বলা ভুল, আগের দিন সকাল থেকে। তো যেহেতু মাথার যন্ত্রণা, এত শরীর খারাপ, আমি ডিরেক্ট কিন্তু আমার বাপের বাড়িতেই চলে এসেছি। কারণ তোমরা জানোই আমার ওই বাড়িতে আমাকে করার মতন বা আমার হেল্প করার মতন সেরকম কেউই নেই। তার জন্য কিন্তু একদম এই বাড়িতে চলে এসেছি, কারণ এতটা পরিমাণে শরীর খারাপ ছিল যে আমি একা একা ছেলেকে সামলিয়ে, ছেলের খাওয়া বলো সব কিছু সামলিয়ে নিজেকে সামলাতে পারতাম না। তার জন্য কিন্তু এই বাড়িতে চলে এসেছি। আর কালকে রাতে এই বাড়িতেই ছিলাম। এখন সকালবেলা কিন্তু আমি বেডটা পরিষ্কার করে নিলাম। তো সোফা কাম বেডটা যেহেতু আমার ওই ঘরেই রাখা আছে, তো সেই কারণে কিন্তু ওখানেই আমি রাত্রিবেলা ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে সারাটা দিন কিন্তু এই বাড়িতে কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, এই যে আমার শরীর ঠিক হবে আজকেই ঠিক হয়ে গেছিলো, তারপর থেকে আবার হাজব্যান্ডের শরীর খারাপ শুরু। আর কালকেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি, জানো তো, মানে সব কিছু মিলিয়ে একটা ঘুরপাক ব্যাপার। তো ঠিক আছে, এখন কিন্তু জীবন যেদিকে বইবে আমাদেরকে সেভাবেই যেতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি এখানে জাস্ট ম্যাগি খেয়ে নিচ্ছি, কোনো রকম মশলা অ্যাড করিনি। একটুখানি সামান্য বাটার দেওয়া আছে, তারপরে কিন্তু গোলমরিচ ছিটিয়ে নিচ্ছি। এটাই খেয়ে নেবো, আর কিছু খাবো না। এরপরে খালি মা আবার চা করেছিল, তো একটুখানি ওই চাটাই খেয়ে নিয়েছিলাম। এই দুটোই খেয়ে নিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টে। আর আজকে মা সেরকম কিছুই রান্নাবান্না করবে না, আছে আর আমার কাকি না চিকেন দেবে বলেছে, তো তার জন্য আজকে রান্নাবান্না বন্ধ। হ্যাঁ, তারপরে মাকে বললাম, মা তুমি একটু ভালো করে আমার মাথায় তেল মাখিয়ে দাও তো। তো মা কিন্তু এখানে আমার মাথায় খুব ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে। মায়ের হাতের তেল ম্যাসাজটা আমার মনে হয় সব মেয়েদেরই খুব পছন্দের। হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিফ্রেশভাবে স্নান করে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো সকালবেলায় শরীর খারাপ বললাম, আর এখন হ্যাঁ, আমি এখন থেকে মনে করি কি বলো তো, আগে যদি নিজেকে ফিট রাখতে পারি, নিজেকে ফাইন রাখতে পারি, তবে কিন্তু আমি সবাইকে ভালো রাখতে পারবো। তো অনেক কিছু ভেবে আজকে কিন্তু খুব ভালো করে আমি ফ্রেশ হয়ে স্নানটা করে নিয়েছি। আর ওই ভিডিওটা শর্টসে দেবো, তোমরা দেখে নিও। আর চলো, এখন কিন্তু আমি স্কিন কেয়ার করে নিয়েছি, বডি স্ক্রাব করেছি আজকে, সবথেকে বড় কথা, যেগুলো আমি বিয়ের আগে করতাম আজকে ফাইনালি কিন্তু আবার করে নিয়েছি। তো আমি ভেবে নিয়েছি একটা কথা, কি জানো তো, এই পৃথিবীতে না কেউ কারণ নয়। তো তোমার শরীর খারাপ হলে তারা কিন্তু তোমায় ডিচ করবে, কেউ একদিনের জন্য তোমাকে জিজ্ঞাসা করতে আসবে না তুমি কেমন আছো। তো আমার কথা হচ্ছে, যদি আমি খারাপ সময়টা একা কাটাতে পারি, আমি আমার ভালো সময়গুলো একাই কাটাতে পারবো। তো চলো, এইসব ফালতু কথা, ফালতু বাপ্পাস বাদ দিয়ে তো নিজের দিকে নজর দিয়ে নিজেকে অনেক অনেক বেশি ভালোবাসি। তো দেখতেই পাচ্ছি ছেলে কিন্তু অলমোস্ট কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে এখন খাওয়াতে হবে। তো বাদ বাকি স্কিন কেয়ারটা আমি কিন্তু এখন ইউজ করে নিয়েছি মামাআর্থের এই বডি লোশনটা, ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগে। তো এটা ইউজ করে নিয়েছি, আর দেন কিন্তু স্কিন কেয়ারও করবো, মানে হচ্ছে আমার মানে ফেসে স্কিন কেয়ারও করবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ছেলেটাকে আগে একটু খাইনি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। ও হ্যাঁ, তার আগে সিঁদুরটা পরে কথাই আছে, নিজে ভালো তো জগৎ ভালো। কথাটা আসলে সত্যি। তার মানে কি বলো তো, এই যে আমি আজকে এত সুন্দরভাবে সব কিছু মেনে, যেরকম বিয়ের আগে স্কিন কেয়ার করতাম সেরকম মেনে আজকে স্কিন কেয়ার করেছি, স্নান করেছি, ফ্রেশ হয়েছি, মানে একটা মনের মধ্যে না আলাদা একটা পজিটিভ স্কিন কেয়ারটা করে দেন আবার বলবো। তো চলো, ছেলেকে এখন খাই নেওয়া যাক। তো দেখো, স্নান করার পরে কিন্তু এখানে আমি হেয়ার সিরামটাও অ্যাপ্লাই করে নিচ্ছে, আর এখানে কিন্তু আমার ছেলেকে খাওয়ানোটা হয়ে গেছে। তো সিরামটা অ্যাপ্লাই করে কিন্তু আমি চলে যাব লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ছিল ভেন্ডি আলু মাখা, আর ছিল হচ্ছে কাকি দিয়েছিল মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট, আর চিকেনের পাতলা ঝোল। তো
দেখো এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমি সোজা চলে এসেছি স্কিন মানে আমার ফেসের কেয়ার করতে। তোমরা তো জানোই আমি লোটাসের এই স্ক্রাবারটা ইউজ করি, আমার খুবই ভালো লাগে, মানে খুব ভালো লাগে না, মানে মোটামুটি ভালো লাগে, বাট এর থেকেও কিন্তু ভালো স্ক্রাবার হয়। তো এখানে কিন্তু আমি এটাই করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, কোনো রকমেরই কিন্তু ঘর সাজানো বা ঘর গোছানো কোনোটাই নয়। তো এখানে দেখো আমি খুব ভালো করে স্ক্রাবটা করে ধুয়ে চলে এসেছি। আর এখানে ফেস প্যাক আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই ইউজ করে নিচ্ছি, বাট আমি খুব শীঘ্রই কিন্তু ফেস প্যাকটা চেঞ্জ করব। যেহেতু এটা আছে এটাকে একটু মানে শেষ করে নিয়ে দেন কিন্তু আমি ফেস প্যাকটাও চেঞ্জ করব। আমি একটা নতুন ফেস প্যাক অর্ডার দেব। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার এই কন্টেন্টে কিন্তু মানে সব রকমের কন্টেন্ট থাকবে, তো স্কিন কেয়ারের কন্টেন্টটাও রয়েছে। এখন রিল্যাক্সিংভাবে একটু টাইম স্পেন্ড করব। আর তারপরে কিন্তু মুখটা ধুয়ে এখানে চলে এসেছি। আর টোনারটা কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি, এটা আকাঙ্ক্ষার টোনার। আমার কিন্তু আকাঙ্ক্ষা কোম্পানিটাও ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখানে কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে। আর স্কিনটা সত্যি ভীষণ ভালো হয়ে গেছিলো যখন এটা ইউজ করছিলাম, স্মুথ লাগছিলো। আর দেন কিন্তু আমি এখানে ইউজ করছি পন্ডসের লাইট জেল। ভীষণ ভালো এই লাইট জেলটা, যাদের ভীষণ অয়েলি স্কিন তারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই মানে ভিডিওগুলো কীরকম লাগছে না লাগছে, একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করেছি। আর তারপরে কিন্তু সোজা চলে যাব ছাদে ছেলেকে নিয়ে। এখন এসেছিলাম একটু ছাদে, তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর ছেলে দিকে গাড়ি চালাচ্ছে একা একা। এই বিকালের টাইমটা খুব ভালো লাগে ছাদে, আর খুব ভালো লাগছে আজকেও। তো তোমরা তো আজকে আমার ব্লগটা দেখলি, পুরোটা একটু অন্য ধরনের, ওই এক কাজকর্ম একদমই আমি দেখাইনি। তো মাঝে মাঝে সব কিছুর থেকে একটু বিরতি নিতে হয়, একটুখানি নিজের সাথে নিজেকে টাইম স্পেন্ড করতে হয় বা নিজেকে সময় দিতে হয়। আর আমার মনে হয় এটা খুবই জরুরি। হয়তো সবাই এখনই এই মুহূর্তে এটা রিয়েলাইজ করবে না, বাট যারা রিয়েলাইজ করা তারা অলরেডি করে নিয়েছো। আর কিছু মানুষ আছে যারা এই স্টেজ দিয়ে যাচ্ছ। তো চলো, আমার মনে হয় সব কিছু থেকে কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত, আর একটু ফাঁকা সব কিছু থেকে থাকা ডিট্যাচ থাকা উচিত। তো আজকের দিনটা আমি আর আমার ছেলে সেভাবেই কাটালাম। তো চলো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার নিচে যাব।